বন্ধুরা, এই যে আমি দুপুরের খাবার নিয়ে বসেছি। কটা বাজছে বুঝছো? আমার সেই 4টে। এই যে আলু টমেটো মাখা কাঁচা লঙ্কা দিয়ে, এইটা বাঁধাকপি, এটা কালকের মাছ চচ্চড়ি আছে, চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি, 5 রকমের তরকারি। আর তেলকই করেছি। তেলকইটা খেলে দেখাবো। বন্ধুরা, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা পাশে না থাকলে আমার পাশে কে থাকবে বলো? ছেলেকে খেতে দিয়ে, ওকে সব দিয়ে দিয়ে আগে ডগিকে খাইয়েছি, তারপরে ছেলে খেয়েছে। যে আমি গিয়ে রোদে দাঁড়িয়েছিলাম বন্ধুরা, এত ঠান্ডা লাগছে, করতে পারছি না। ছেলে অনেকবার ডাকলো যে মা আসো ভাত খেয়ে নাও। বললাম তুই খা, আমি আজকে খাবার ভিডিওটা করবো। খাবার ভিডিও অনেক দিন ধরে দেওয়া হয় না, আজকে করবো, তুই খেয়ে নি। শুধু ধনে পাতা দিয়ে, ধনে পাতা না বন্ধুরা, ভুল বললাম, টমেটো আলু আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আর পামের শব্দ পাচ্ছ তোমরা নিশ্চয়ই? হ্যাঁ, পাবে তো বটেই। বন্ধুরা, কিছু বলার নেই, ভাড়া বাড়ি থাকি, সব সহ্য করতে হবে। আমি যখন রান্নার ভিডিও করি তখন এসে পাম্পটা চালিয়ে দেবে। কী বলবো বলো? একদিন না, ঠিক আছে। এত হিংসা মনে, কি বলবো, সাংঘাতিক হিংসা। আমি ভিডিও করে ও জ্বলে মরে। আরে আবার মানে খাওয়ার মধ্যে বলতে নেই, তাও আমি বলছি। এই গোল গোল টমেটোগুলো খুব টক, খেতে খুব ভালো। এ দিয়ে টক মাখ যাই রান্না হবে, ভালো লাগে খেতে। তারপরে এই ঠান্ডার সময় বন্ধুরা, ঠান্ডা ভাত থাকলে টমেটো পুড়িয়ে দিয়ে, শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়ে মাখবে, দিয়ে পেঁয়াজ খাও, পেঁয়াজ দেবে, দিয়ে মেখে কাঁচা এই শুকনো লঙ্কা পুড়িয়ে, টমেটো পুড়িয়ে, তোমার পেঁয়াজ কুচিয়ে, ধনে পাতা দিয়ে মেখে দারুণ লাগে, সর্ষের তেল দিয়ে। আগে আমি খুব খেতাম বন্ধুরা, এখন আর খাই না। আগে প্রচুর খেতাম, দুপুরবেলাতেও আমি টমেটো পা দিয়ে ভাত খেতাম। আমার এই টমেটো পোড়া টোড়া এগুলোই আমার খুব প্রিয়।
বন্ধুরা, আজকে বলছি আবার অনেকদিন পর, ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে না? তবে তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূরে দেখছে, কত দূর থেকে আর কি। দারুণ খেলাম টমেটো। এটা খুব বাঁধাকপি করেছি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে করেছি, ধনে পাতা দিয়ে। এটা দিয়ে মুড়ি রুটি সব খাওয়া যাবে। আমার ছোটো ছেলে তো এই বাঁধাকপি দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করে, ও মুড়ি খাবে। মুড়ি খেতে খুব ভালোবাসে, বাঁধাকপি তরকারি দিয়ে। বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি, আমাদের ভিডিওর মাধ্যমে অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। ও টমেটো দিয়েছি বাঁধাকপিতে। এরকম বাঁধাকপি রান্না করলে আমার বড় ছেলে খুব পছন্দ করে। এ তো মা কে কী খায় আমি তো জানি, কিন্তু জানলেও কী করবো ভালো বন্ধুরা, উপায় নেই। ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেলে, বিশেষ করে ছেলেদের বিয়ে হলে, ছেলেরা তেল কয়টা বন্ধুরা এটুকু পেয়ে যাবে। এখনকার বাঁধাকপি কীরকম বলো তো, বেশ একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক সবই থাকবে, খেতে ভালো লাগবে বেশ। কাঁচা লঙ্কার ঝাল, আমার সব তরকারিতেই কাঁচা লঙ্কাটাই বেশি, মানে মাংসতে, মাছের ঝোলে শুধু শুকনো লঙ্কার গুঁড়ো।
মাছের ঝোলে বেশ লাল লাল না দেখলে ভালো লাগে না খেতে, বলে। কাঁচা লঙ্কা বাটাতেও হয়, একটু তেলটা বেশি করে দিতে হবে, নিলে দেখবে কালারটা একদম পাল্টে যায় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে। আমার ছেলের খাওয়ার সময় যে ভিডিও করবো, সে তেল কটা খাচ্ছে আর বলছে মা দারুণ হয়েছে খেতে। আমি তার ভিডিওটা করি, ভিডিওর সামনে বল, না ভিডিও করবে না, ভিডিও করবে না। না তেল কটা দেখা যাচ্ছে, বাহ বাহ, নিজে নিজে নিয়েছে দেখো, একবার এই যে কালারটা দেখো, ইউটিউবে পেয়ে যাবে। এত মশলার জিনিস তো আমার আবার ভালো লাগে না খেতে, জানো বন্ধুরা। এই যে দেখো, ঝোল নেব না, আমি খেয়ে তোমাদেরকে বলছি সত্যি দারুণ হয়েছে খেতে। তবে এত তেল মশলা আমার ঠিক একটা পছন্দ না, এইসব জিনিসে তো একটু তেলটা বেশি থাকে, তেল কই মানে তেল মশলা। আজকে কী ভাত? মঙ্গলবার। আগে কিন্তু ঝোল নেইনি বন্ধুরা, মাছটা মুছে নিয়েছি, তাও ভালো করে মুছে নি, তাতেই এই কালার হয়েছে। এই দেখো ভালো করে মাছটা মুছে নি। কই মাছ ভাপা, সেটা খেতে একরকম, এগুলো আর খাবো না, ওটাও খাবো না, এটাও খাবো না। কই মাছ কিন্তু বন্ধুরা কাটা যায় না, বাজার থেকে কেটে না দিলে ঘরে কাটা যাবে না। আবার কাটা যাবে না কেন, যে মাছ কাটতে পারে সেই পাবে, তাও কাটা যায় না কই মাছ কাটা। কই মাছ, তেলাপিয়া মাছ সাংঘাতিক কাটা, তেলাপিয়াটা যাও কাটা যায়, কই মাছ মোটেই না। আমি ঠিক বললাম কিনা বন্ধুরা কমেন্টে জানাবে।
খেতে খেতে খুব কথা বলি, তাই না? একা একা বোবার মতন খাওয়া যায় বলো বন্ধুরা? খাওয়া যায় না। তোমাদের সঙ্গে কথা না বললে হবে? আজকে পিঠে করেছি, চুষি পিঠে। সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা হয়তো হাসবে আমার কথাটা শুনে। একে তো জ্যান্ত মাছ আমি খাই না, মাছটা খাচ্ছি এত ভালো মাছ, কিন্তু আমি গন্ধ পাচ্ছি, ভীষণ গন্ধ পাচ্ছি। একটা সময় কিন্তু এইসব মাছ আমাদের ঘরে খুব হতো, বাবা যখন বেঁচে ছিল। এইরকমই তেল কই করতাম, ভাপা করতাম, উনি এইসব জিনিস খেতে পছন্দ করতো। এখন না খেতে খেতে এরকম হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যদি খাও তো আমার বাড়িতে চলে এসো, তেল করে খাবো যদি তোমাদের ভালো লাগে। আমি কোথা থেকে বলছি দেখো, ঘাসিহারা, সোনারপুর, কলকাতার সোনারপুর। আর বাদ বাকি আমার ওইসি আইডিতে পেয়ে যাবে, আমি কোথা ঠিকানা পেয়ে যাবে ওখানে। এই দেখো, এই কাঁটাটা চিবিয়ে খেতে ভালো লাগে। কাঁটাটা এরকম চিবিয়ে খাচ্ছি বন্ধুরা, কেউ বাজে কমেন্ট করো না। আমি মাংস আমি তেমন পছন্দ করি না, তবে খাসির মাংস একটু পছন্দ করি। খাসির মাংস হলে 2 থেকে 3 পিস খাই না, 2 পিসই খাই। কিন্তু কোনটা নেব বলো তো? হাড় দেখে নেব। হাড়টা ছেলেকে বলেই দেবো হাড় নিয়ে আসবে, ও হাড় আনে না, সলিডই নিয়ে আসো। আর যদি মাংসের হাড় না হলে হয়। এই যে মুরগির মাংস এরা খাচ্ছে, কিন্তু রান্নাবান্না সবই করছি, কিন্তু আমার খেতে ইচ্ছা করে না। যদি কখনো খাই একটু হাত নিয়ে চিবে বসে বসে। আমার হাড়টা খেতেই বেশি পছন্দ। আগে মাছের মাথা প্রচুর পছন্দ করতাম, এখন খেতে পারি না, চোখে দেখতে পাই না, খেতে পারি না, কাঁটা লেগে যায়।
দেখো কই মাছের মাথা, ঝাল হয়নি, ঝাল দিইনি। ওখানে আছে কালকে সেই রুই মাছ ভাজা, আর এখানে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম। কই মাছের মাথা কিন্তু খুব শক্ত। বন্ধুরা খাওয়া শেষ। ফোনটা পড়ে গেল জলের বোতল টানতে গিয়ে। ঠান্ডা জল, মনে হচ্ছে কি যেন ফ্রিজ থেকে বের করেছি, এত ঠান্ডা, এত ঠান্ডা। এবারে খেতে হবে এক গাদা ওষুধ। ঠিক আছে বন্ধুরা, টাটা, রাখলাম।